না পেয়ে শিশুটিকে খুন করা হয়েছে। অভিযুক্ত আলামিনকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। স্বজনেরা জানান, সোমবার বিকেলে যাত্রাবাড়ির গোলাপবাগের বাসার পাশেই বন্ধুদের সঙ্গে খেলছিল নারিন্দা সরকারি বিদ্যালয়ের ছাত্র রেদওয়ান ইসলাম বিভোর। এ সময় তাকে ছুরিকাঘাত করে স্থানীয় বখাটে আলামিন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া সেরে বাসার সামনে খেলতেছিল। প্রতিমধ্যে কোথা থেকে হঠাৎ করে আলামিন আসছে, আয়সা মনে করেন বিভোরকে ছুরি দিয়ে কোপানো শুরু করছে। কোপাইতে শেষ পাশে যে ছিল আমার ভাতিজা রাফিদ, ও দেখে ভয়ে পালায় গেছে। নিহত বিভোরের বাবা নজরুল ইসলাম পরিবহন ব্যবসায়ী। পরিবার জানায়, মাসখানেক আগে তার কাছে চাঁদা দাবি করে হুমকি দেয় আলামিন। চাঁদা না দেয়ায় বিভোরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। আলামিনের বাবা হিসাব বলতেছে যেন টাকা দিতে হইব, কারণ আমার চাস্তো ভাই দেন দিচ্ছ, তোমার সিটি কর্পোরেশন রাস্তা দিলে হইব, রাস্তা তো আমাদের উপর দিয়ে যা জমির উপর দিয়ে গেছে। পরে আমার বোন বলতেছে যে না, এটা তো সিটি কর্পোরেশন রাস্তা আমি ব্যবহার করতেছি। এক কথায় দুই কথায় কথা কাটাকাটি হয়। পরে আলামিনের বাবা বলে তার গোষ্ঠী শুদ্ধ মাইরা ফেলাম। এটা মাসখানেক আগে বইলা যায়। আলামিনকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ জানায়, আলামিনের নামে থানায় একাধিক মামলা আছে। ওইসব মামলায় জামিনে ছিল সে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার 1 মাস পেরিয়ে গেল, এখনো এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে হতাশ তার স্বজনেরা, উদ্বেগ কাটছে না তার সমর্থক ও দলের লোকজনের। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন এমপি লিটন। একজন সংসদ সদস্যের এভাবে প্রকাশ্যে খুনের ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পর খুনিদের দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গাইবান্ধায় ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ঘটনার জন্য জামাত শিবিরকে দায়ী করেন তারা। এই অপশক্তির যে বিষদাঁত, এই বিষদাঁত আমরা ভেঙে দেব। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্তে নামে পিবিআই, র্যাব, সিআইডি ও পুলিশ। জামাত শিবিরের নেতাকর্মী সহ এ পর্যন্ত 128 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার দেখানো হয় 23 জনকে। এতে এখনো ধোঁয়াশা কাটেনি, এ নিয়ে ক্ষুব্ধ লিটনের স্বজনেরা। পিছনের কৌশলীরা ধরা ছোঁয়ার বাইরে তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনো পরিলক্ষিত হয়নি। হতাশা দেখা দিয়েছে সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে। তাদের দাবি, জড়িতরা যাতে কোনোভাবেই পার না পেয়ে যায়। আমরা আশায় বুক বেঁধে আছি, আর এই হত্যার যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তবে পুলিশ বলছে, লিটন হত্যার রহস্য উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে তারা। তদন্তকারী কর্মকর্তা সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখেই তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে আমরা অবহিত করতে পারবো। এমপি লিটনের সমর্থকেরা বলছেন, জড়িতদের শাস্তি না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 6 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের চাঞ্চল্যকর হেনা হত্যা মামলার বিচার। অভিযোগপত্রভুক্ত 26 আসামির 22 জনই জামিনে মুক্ত, বাকি 4 জন পলাতক। বিচার প্রক্রিয়ার ধীরগতি আর আসামিদের হুমকিতে ন্যায় বিচার নিয়ে সংশয়ে তার পরিবার। মেয়ে হারানোর বেদনায় কেটে গেল 6 বছর। স্মৃতি আর দুঃসহ যন্ত্রণা নিয়ে বিচারের জন্য আর কত অপেক্ষা জানা নেই এই মায়ের। সালের 23 জানুয়ারি চাচাতো ভাইয়ের নির্যাতনের শিকার কিশোরী হেনা আক্তার। পরদিন গ্রাম্য সালিশে নির্যাতনে হেনাকেই আবার মারা হয় 100 দররা। মৃত্যুর সঙ্গে 1 সপ্তাহ পরে 31 জানুয়ারি মারা যায় হেনা। এই ঘটনা শিরোনাম হয় বিবিসি, সিএনএন সহ বিশ্ব গণমাধ্যমে। হেনাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 2টি মামলা হলেও দীর্ঘ সময়েও নেই তেমন অগ্রগতি। এতে হতাশ পরিবার। আমরা তো কষ্ট করছি, জান গেছে, পরান গেছে, সবকিছু গেছে গা। আমরাও চলে যাব, আমাকে মুখে এটা আইব না যে আপোষ করে দেন। যেমন আইন গেও যতদিন থাকেনি তাকে হইলে আদালতে মামলা হয়, জনম ভরিয়ে থাকে। আদালতের মামলা থাকবো জনম ভরিয়া।
ভালো দিক উন্নয়নের একটা বিষয় জড়িত রয়েছে। বাংলাদেশের রপ্তানি